তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। আমরা প্রস্তুত। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। জ্ঞানেশ কুমার তিনি নিজে নিরপেক্ষ নন, ফলে তিনি যেভাবে বাংলার মানুষের ভোটারের অধিকার, ভোটিংয়ের অধিকার বা নাগরিকত্বের অধিকার তিনি যেভাবে বিপদে ফেলেছেন মানুষকে, তার জন্য মুখ্যমন্ত্রীকে শুধু আন্দোলন করতে হয়নি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজে দাঁড়িয়ে সওয়াল করতে হয়েছে। তো ফলে এই নিরপেক্ষতা, ব্যবস্থা, হুমকি, আমরা এগুলো, জ্ঞানেশ কুমার নিজে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন। নির্বাচন কমিশন বিজেপির হয়ে অনেক ব্যাট করেছে, আপনারা নিরপেক্ষ থাকুন, বাংলার মানুষের উপর ছাড়ুন। 250-এর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ফিরছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আসছেন। উনি একটা মুখে কথা বলেছেন, আমাদের পরিষ্কার বক্তব্য, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আর এদিকে হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। তো উনি তো একটা কথা বললেন, দেখলাম যে বাংলায় ওই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এগুলো চলছে। তো সুতরাং আশা করি কোনো বৈধ ভোটার, একজনও বৈধ ভোটারকে যেন বাদ না রাখা হয়। এগুলো সব ওনাদের মায়ার খেলা। এখন দিনের শেষে বিজেপি হারছে, সিপিএম শূন্য পার করবে না, এবং 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসছেন। এই গোটা পরিস্থিতিতে দিশাহীন, অবসাদগ্রস্ত বিজেপি, তারা সব নানা ধরনের কথাবার্তা বলবে, এগুলোর কোনো রাজনৈতিক ইম্প্যাক্ট, গুরুত্ব নেই। আর নন্দীগ্রাম থেকে এবার ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নের প্রতীকের প্রার্থী জিতে আসবেন। শুভেন্দু অধিকারী বলছেন বহু দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা ইত্যাদি ইত্যাদি কয়েকটা কথা বললেন। 21 সালে তো ওনারাই জোর করে 8 দফায় ভোট করিয়েছিলেন, উনি তো তখন বিজেপিতে। তখন উনি কি বলেছিলেন সেই বিবৃতিগুলো একবার দেখুন। তখন উনি বলেছিলেন যত বেশি দফায় ভোট, 8 দফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেব, আবকি বার 200 পার। শুনেছিলাম তো। কথা পাল্টাচ্ছেন কেন? আপনি তো 20 সালের নভেম্বর মাসে তৃণমূল ছেড়ে চলে গেছিলেন বিজেপিতে। আপনারাই তো জোর করে করোনার মধ্যে বাংলার মানুষকে বিপদে ফেলে 8 দফায় ভোট করিয়ে করোনা ছড়িয়েছেন। তখন যুক্তি দিচ্ছিলেন 8 দফায় হলে আপনাদের কি কি সুবিধা আর তৃণমূলের কি কি অসুবিধা। গোহারা হারার পর এখন আবার উল্টো যুক্তি দিতে এসেছে। এই ফলে সম্পূর্ণ দ্বিচারিতা, গিরগিটির রাজনীতি হচ্ছে। এটা তো ওদের গাল গল্প। খুঁজে কলকাতা পুলিশ সুষ্ঠুভাবে কাজ করছে, অপব্যবহার কেন করবে? কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা দরকারই বা পড়লো কোথায়? ব্যবহারের দরকারই পড়লো না তো অপব্যবহার। যারা অভিযোগ করছে তাদের চারপাশেই দেহরক্ষী হিসেবে এতগুলো কেন্দ্রীয় বাহিনী করে, অপব্যবহার তো ওইখানে হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ আর কি অপব্যবহার করবে? অত্যন্ত মানে ঠান্ডা মাথায় ঠিক যখন ঘোষণা করার তিনি তখনই ঘোষণা করেছেন, কোনো চাপের মুখে নয়। মমতা ব্যানার্জিকে চাপ ফাপ এই শব্দগুলো দিয়ে বলে কোনো লাভ নেই। যারা সেদিনকে সরকারি অফিসগুলোতে গেছেন, রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, তারা জানেন ধর্মঘটের কোথাও কোনো প্রভাব পড়েনি। এখন মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাতেও দুঃখ। আরে মানুষ খুশি হচ্ছেন, কেন্দ্র থেকে টাকা বন্ধ করে রেখেছি, মানুষের ক্ষোভ নিয়ে রাজনীতি করতে চাইছি, কিন্তু এই মুখ্যমন্ত্রী তো তারপরেও আমাদের কোনো চক্রান্তকে সফল হতে দিচ্ছেন না। সেই জন্য গায়ে এখন ওদের বান্নল লাগাতে হচ্ছে, গা জ্বলছে। ওরা মানুষকে পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে না, ওরা না পাওয়ার ক্ষোভ নিয়ে সরকার বিরোধী আন্দোলন করছে। ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। ওই কি একটা গান আছে না শুভেন্দুদের, বিজেপি নেতাদের, ওইটাই তোদের কোন কোন জায়গা